আজকে আমরা দেখব ফিল্ড সেট ট্যাগ নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো ফিল্ড সেট ট্যাগের মধ্যে একটা ট্যাগ আছে লিজেন্ড ট্যাগ, সেটা নিয়ে কাজ করব। তো ফিল্ড সেট এটা দিয়ে কী হয়, আমি যদি কোনো ফর্ম যেমন হচ্ছে ইনপুট ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয় কোনো ওয়েবসাইটে, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, এরকম যখন আমরা বিভিন্ন ফিল্ডের ভিতরে কোনো কিছু লিখব সেটা আমরা ফর্মের ভিতরে রাখব। তো ফর্ম নিয়েও একটু কথা বলবো। চলুন চলুন শুরু করা যাক। এখানে প্র্যাকটিস এইচটিএমএল প্র্যাকটিস নামে কতদিন ফোল্ডার ক্রিয়েট করা ছিল, এটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করে নিচ্ছি। এমবেড ট্যাগ ছিল, এটা কেটে দিই। আচ্ছা, এখন ফিল্ড সেট দেখার আগে ফর্মটা একটু দেখব। যেমন হচ্ছে আমরা যদি এমন করি ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ, এটা দিলে কি হয়, আমি একটা আউটপুট দেখাই। এখানে একটা ফিল্ড আসলো, হ্যাঁ, এখানে একটা ফিল্ড আসলো। আমি যদি এখানে লিখে দিই যে ফার্স্ট নেম, আচ্ছা, এখানে ইনপুট হবে, এই জায়গায় টাইপ হবে টেক্সট, এখানে প্লেস হোল্ডার, আমি একটা প্লেস হোল্ডার দিচ্ছি এন্টার ইয়োর ফার্স্ট নেম। আচ্ছা, এখন এই জায়গায় হচ্ছে এন্টার ইয়োর ফার্স্ট নেম লিখলাম, এটা হচ্ছে প্লেস হোল্ডার। এই জায়গায় যদি ইনপুট টাইপ টেক্সট দিই তাহলে আমার একটা টেক্সট ডাটা ইনপুট করার জায়গা পাবো। এখানে আমি দেখতেছি, এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম, এখানে একটা ইনপুট ফিল্ড হয়েছে, এখানে এন্টার ইয়োর ফার্স্ট নেম, যেমন বিভিন্ন ওয়েবসাইটে এরকম ইনপুট করা যায়। তাহলে আমি যদি লাস্ট নেম দিতে চাই, লাস্ট নেম ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, দেন এই জায়গায় হচ্ছে প্লেস হোল্ডারের ভিতরে আমি লিখতেছি এন্টার ইয়োর লাস্ট নেম। আর এটার পরে যদি একটা যেন আসে লাইন ব্রেক হয়ে, সেখানে একটা বিআর দিয়ে দিলাম। এখন দেখতেছি এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দেওয়ার জায়গা আছে। প্লেস হোল্ডারের মধ্যে যা দিচ্ছি সেটা আমার এখানে শো করতেছে, লিখলে ওটা চলে যাবে। আচ্ছা, এখন এই যে ইনপুট ফিল্ডগুলো, এগুলোকে কিন্তু আমরা এইভাবে রাখলে হবে না, এগুলোকে রাখতে হবে ফিল্ডের মধ্যে, এগুলো রাখতে হবে ফর্মের মধ্যে। ফর্ম নামে একটা ট্যাগ নিব, ফর্ম ট্যাগের মধ্যে আমরা এইগুলো ইনপুট ফিল্ডগুলো রাখবো। এখন ফর্ম ট্যাগের মধ্যে এখানে যে আমার অ্যাকশন আছে, অ্যাকশনটা আপাতত দরকার নাই। এখানে যদি সাবমিট করা হয় কোন অ্যাকশনে যাবে সেগুলো না পরবর্তীতে আলোচনা করা যাবে। এখন আমরা যেহেতু ফিল্ড সেট অ্যান্ড লিজেন্ডটা দেখব, সেটার জন্য দেখতে থাকি। আমি ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, এরপরে আমি আরেকটা ব্রেক দিলাম, আর দুইটা ব্রেক দিলাম, এরপরে আমি নিচ্ছি ইমেইল। ইমেইল নিলাম, এখানে ইনপুট টাইপ যদি ইমেইল দেই, এখানে প্লেস হোল্ডার যে আমি লিখতেছি এন্টার ইয়োর ইমেইল, আর এখানে আমি দুইটা বিআর ব্রেক বসালাম। আরও অনেক কিছু দরকার হতে পারে, আমি অ্যাড্রেসটা নিতে পারি। অ্যাড্রেসটা DRESS অ্যাড্রেসটা নিলাম। অ্যাড্রেস আমরা এইভাবে নিতে পারি, টেক্সট এরিয়া, আমার আইডি আপাতত দরকার নাই। এখানে আমরা দিতে পারি যে এন্টার ইয়োর অ্যাড্রেস হেয়ার, এটা দিতে পারি। আর কতগুলো কলাম অনুযায়ী কতগুলো রো অনুযায়ী হবে সেগুলো আমি পরে লিখতেছি এখানে।
তারপর আমরা দিতে পারি হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে পারি, ফোন নাম্বার। এখানে আমি ফোন নাম্বারের জন্য ইনপুট টাইপ হচ্ছে নাম্বার, এটা লিখব, এটা দরকার নাই এখানে। প্লেস হোল্ডার লিখলাম যে এন্টার ইয়োর ফোন নাম্বার হেয়ার। আচ্ছা, এখানে কিন্তু আমার বিয়ার দিতে হবে, নাহলে দুটো ব্রেক না হলে দেখতে ভালো লাগবে না। এখানে আমি দুটো বিয়ার দিয়ে দিচ্ছি, বিয়ার। ওকে, এখন এই জায়গায় এটা দেখি দেখতে কেমন হলো। আচ্ছা, এখানে আমি একটা কাজ করতে পারি, সাবমিট বাটন দিই, ইনপুট টাইপ, এখানে সাবমিট একটা বাটন দিতে পারি যে প্লেস হোল্ডার সাবমিট। এবার এখানে যদি একটা রিলোড করি তাহলে দেখতেছি এমন দেখা যাচ্ছে। এখন কথা হলো যে এটা কিন্তু আমার এভাবে দেওয়া যেতে পারে টেক্সট এরিয়াতে। আমি এখানে সরাসরি মাঝখানে যদি না লিখতে চাই, এখানে লিখতে পারি প্লেস হোল্ডার। দেখি প্লেস হোল্ডার লিখলে কি হয়, এন্টার ইয়োর অ্যাড্রেস হেয়ার, এটা লিখলাম। আর এইখান থেকে আমার এই পর্যন্ত অংশটা আমি কেটে দিচ্ছি। দেখতেছি এখানে এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, ফিল্ড সেটের কাজ হচ্ছে আমি কোনো গ্রুপ তৈরি করতে পারি। এই ফর্মের মধ্যে এই ফিল্ডগুলোকে আলাদা আলাদা গ্রুপ যদি তৈরি করতে চাই, গ্রুপ করতে চাইলে আমার এই ফিল্ড সেট ব্যবহার করতে হবে। তো ফিল্ড সেট ব্যবহার করি, আমি এই ফার্স্ট নেম লাস্ট নেম এটাকে একটা গ্রুপে নিয়ে নিই। কই আমার ফার্স্ট নেম, এটা হচ্ছে আমার লাস্ট নেম। আমি একটা ট্যাগ নিচ্ছি, সেটা হচ্ছে নাম হচ্ছে ফিল্ড সেট। ফিল্ড সেট, হ্যাঁ, এটাকে আমি এখানে বসাচ্ছি। আচ্ছা, তাহলে এটার একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে রিলোড করি দেখতেছি এখানে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এটার জন্য। হ্যাঁ, এখন আমি যদি চাই এই গ্রুপের একটা আলাদা নাম দেব, তাহলে আমরা নাম দিতে পারি। নাম দেব কিভাবে, এটা ব্যবহার করতে লিজেন্ড ট্যাগটা, লিজেন্ড যে ট্যাগ আছে সেই ট্যাগের মাধ্যমে। এটার আমি যদি নাম দিই যে এটা নেম ইনফো, এটা যদি লিখি তাহলে আমার এখানে নাম হবে, এটার নাম হবে নেম ইনফো। আচ্ছা, পরেরটা হচ্ছে এইগুলো আছে। এটাকে যদি আমি একটা গ্রুপে নিতে চাই, আমি এটা গ্রুপে নিতে পারি। এটাকে আমি ফিল্ড সেট, তার মধ্যে লিজেন্ড যে ট্যাগ আছে সেটা তো আমার লাগবেই, তাই না? লিজেন্ডের মধ্যে রাখলাম এটা কি কন্টাক্ট ইনফো, এটা নিলাম, আর তার এর মধ্যে এটা পেস্ট করে দিলাম। এইটা তো একটু আচ্ছা, এবার দেখি এটা কেমন দেখায়। এটা এমন দেখাচ্ছে, এখানে কন্টাক্ট ইনফো নেমটা চলে আসছে, এটা একটা আলাদা গ্রুপ তৈরি হয়েছে। তো আসলে এই ফর্মগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করার জন্য আসলে ফিল্ড সেটটা ব্যবহার করা হয়, এবং এই গ্রুপগুলোর আলাদা নাম দেওয়ার জন্য লিজেন্ড ট্যাগ ব্যবহার করা হয়। আজকের পর্ব পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।